রাতের আঁধারে কে বা কারা চাষিদের চাষ করা ফসলের গাছ এভাবেই কেটে দিচ্ছে দিনের পর দিন। হ্যাঁ, এই ঘটনাগুলোই ঘটতেছে দীর্ঘ ৩ বছর ৪ বছর ধরে আমাদের গ্রামে। রাতের আঁধারে কে বা কারা এরকম অসংখ্য কৃষকের ফসলের গাছ কেটে দিয়ে যাচ্ছে। জানি না তাদের উদ্দেশ্য কী। দীর্ঘ ৩ থেকে ৪ বছর বা ৫ বছর তারও আগ থেকে এরকম কার্যক্রম আমাদের গ্রামে অঞ্চলে এরকমভাবে চলতেছে। আমার বলতে খুবই কষ্ট হচ্ছে। আজ সকালে আমাদের গ্রামের এক ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছে। তিনি সকালবেলা উঠে দেখে তার প্রত্যেকটা ক্ষীরা গাছ পাই টু পাই, লাইন বাই লাইন প্রত্যেকটা গাছকে কেটে দেওয়া হয়েছে। একটা কৃষকই জানে এই ফসলের মূল্য, এই ফসল ফলাতে কতটা কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, কতটা টাকা ব্যয় করতে হয়, কতটা সময় দিতে হয়। এটা সেই বুঝবে, শুধুমাত্র যে চাষ করে। ভাবতেই অবাক লাগে মানুষ কতটা নিচে নেমে গেছে। মানুষের সাথে মানুষের শত্রুতা, ঝগড়া এগুলো হতেই পারে, থাকতেই পারে। এজন্য যে মানুষ মানুষের রিজিক নষ্ট করবে, মানুষের রিজিকে হাত দেবে, এইটা কতটা খারাপ মানুষের কাজ, কতটা ঈমানহীন মানুষের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই বোঝার তৌফিক দান করুক। ফসলগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছিল, মাশাআল্লাহ, অনেক সুন্দরও ফলন হয়েছিল। কিন্তু কে বা কারা এই ফসলগুলো সব নষ্ট করে দিল। আসলে আপনার এই জমিটা যদি আপনি পরিদর্শন করেন, একটু ঘুরে দেখেন, আপনার অনেক বেশি কষ্ট লাগবে। যার বিবেক আছে, যে মানুষের ভিতর বিবেক আছে, ঈমান আছে, একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয় আছে, সে কখনো এরকম কার্যক্রম করতে পারবে না। আমি জানি না যে মানুষ এই কাজটা করেছে সে কোন পর্যায়ের মানুষ, সে মানুষ নাকি পশু, এটা আমি মিলাতে পারতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে হেদায়েত দান করুক। আর যদি তার হেদায়েত না থাকে কপালে, তাকে ধ্বংস করে দিক। কারণ সে অনেক কৃষকের ক্ষতি করতেছে। একটা ফসল নিয়ে, একটা চাষ নিয়ে, একটা আবাদ নিয়ে একটা কৃষকের মনে কত আশা থাকে, কত আনন্দ থাকে যে তারা এখান থেকে কিছু রিজিক পাবে, কিছু টাকা পাবে। তাদের মনে কত একটা আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু সে সব আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দিল। তার রিজিক সে ওখানে নষ্ট করে দিল। সে ওখান থেকে কিছু উপার্জন করত, সেটাও সে নষ্ট করে দিল। তাদের হক নষ্ট করলো, তাদের উপর জুলুম করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে ধ্বংস করে দিক যদি তার হেদায়েত না থাকে। আর যদি হেদায়েত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত করুক, যাতে সে পরবর্তীতে এরকম মানুষের ক্ষতি না করে। তো আপনারা যদি এই জায়গাটা নিজ চোখে এসে দেখতেন, আপনাদের অনেক বেশি কষ্ট লাগতো। আপনারা দেখুন চারপাশে গাছগুলা কত সুন্দর হয়েছে, কত সুন্দর সাবেক সুস্থ সবল গাছ, সেগুলোকে তারা এভাবে কেটে দিয়েছে রাতের অন্ধকারে এসে, কাপুরুষের মতো। এগুলো তো কাপুরুষের কাজ, এগুলো তো মানুষের কাজ না, পশুর কাজ। আমি মনে করি পশু এত নিকৃষ্ট না, এত খারাপ না। যে মানুষটা করেছে সে পশুর থেকেও খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুক। এটা যে আমাদের গ্রাম, আমাদের গ্রামে এরকম ঘটনা হচ্ছে, এটা বলতেই আমার লজ্জা লাগতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।